ইবাদত করার মাকসাদ হলো রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি আমার মোলাকাত যদি চাও, নেক আমল করো, শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তো ইবাদত কেন করব? রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। আল্লাহ তাআলা সে জান্নাত আমাকে বিনা হিসাবে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কিভাবে করব? মনে চাইছে পূর্ব দিকে ফিরে নামাজে দাঁড়াবো, হবে না। মনে চাইছে উল্টা পাল্টা মন গড়া যাকাত দিব, হবে না। কয় এক কথায় জবাব, ইবাদত কি? জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? রবের মোলাকাত, বিনিময়ে পুরস্কার জান্নাত। কিভাবে করব? এক কথায় জবাব, রাসূলের আদর্শ অনুযায়ী। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে? রাসূলের আদর্শ পারফেক্ট, পাওয়ারফুল। এক কথায় জবাব, রাসূলের আদর্শই হলো পাক, দুনিয়ার বাকি সবার আদর্শ হলো নাপাক। দুনিয়ার সবার আদর্শ, একমাত্র নবীর আদর্শই পাক। দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক। কেন? কয় বান্দার চোখ নাপাক, অন্তর নাপাক, জবান নাপাক, ওই বান্দা খায়ও নাপাক। তিন বেলা খাইয়া যারা বিড়ি টানে, মদ পান করে, এদের অন্তর বড় নষ্ট, এদের বিবেক বড় নষ্ট, এদের পাক পবিত্রতার কোনো ভালাই নাই। এরে নবীর উম্মতের দল, রাসূলের আদর্শ দিয়াই জীবনটারে পাক করো। কারণ আমার রাসূল এমন পবিত্র জীবন নিয়ে দুনিয়াতে আসছেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার, যেই নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসে। ও নবীর আশিক উম্মতেরা, ওই নবীর আদর্শ মানার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের মধ্যে এতটা তাকওয়া বেশি যে জান্নাতের সুসংবাদ পাইয়াও তারা জীবনভর কান্না করেছে। আবু বকরের কান্না, ওমরের কান্নার ইতিহাস, সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস, এমনকি রহমতের নবীরও কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেই মায়ের